হবে সূরা ইউসুফের। কোরআনে কারীমের 12তম পারার ক্রমিক নম্বর হলো 12। এই সূরাটির নাম হলো সূরা ইউসুফ। এই সূরাটি মাক্কি, এর আয়াত সংখ্যা হলো 111, রুকু আছে 12টি। এই সূরাতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণিত হওয়ার কারণে এই সূরার নাম হলো সূরা ইউসুফ। এর পূর্বের সূরা নাম হলো সূরা হুদ। সূরা হুদে কয়েকজন নবী রাসূলের ঘটনা বর্ণিত হয়েছে, আর এই সূরাতে শুধুমাত্র একজন নবীর ঘটনা, তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে মাজিদে রব্বুল আলামিন অনেক ঘটনাকে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে বর্ণনা করেছেন, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে বারবার বর্ণনা করেননি, কেননা এই ঘটনা মানুষের প্রশ্নের উত্তরে বর্ণিত হয়েছে, নাজিল হয়েছে, যা আমরা এই সূরার শানে নুজুল যখন শুনব তখন বুঝতে পারব। তাই একই স্থানে একবারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো ঘটনা সাজানো গোছানোভাবে এই সূরায় বর্ণিত হয়েছে। এমনিভাবে আসহাবে কাহাফ ও জুলকারনাইনের ঘটনাও কোরআনে কারিমে একবারই বর্ণিত হয়েছে। তাহলে কোরআনে কারিমে মোট 25 জন নবীর নাম উল্লেখ রয়েছে। এর মধ্যে একমাত্র নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার আলোচনা কোরআনে কারিমের মধ্যে একবারে করা হয়েছে একটি সূরা, সেই সূরার নাম সূরা ইউসুফ। এই সূরাটি মাক্কি, মক্কায় অবতীর্ণ হয়েছে। তবে কারো মতে হিজরতের সময় মক্কা ও মদিনার মাঝখানে নাজিল হয়েছে। এক বর্ণনা অনুযায়ী রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে এই সূরার 4টি আয়াত ব্যতীত বাকি সব আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে। আপনারা কতটুকু মনোযোগ সহকারে শুনছেন এই জন্য একটা প্রশ্ন শুরুতেই ছুড়ে দিচ্ছি। সূরা ইউসুফের আয়াত সংখ্যা কয়টি? মাশাআল্লাহ, 111টি। তাহলে এক বর্ণনা অনুযায়ী 4টি আয়াত কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কার বাহিরে, আর বাকি আয়াতগুলো মক্কায়। তবে প্রসিদ্ধ মত হলো সূরা ইউসুফ মাক্কি, অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এই সূরার মধ্যে 24 বার এসেছে। কয়বার? আর একবার এসেছে সূরা আনআমে, আর একবার এসেছে সূরা গাফিরে। সূরা ইউসুফের তাফসীর সাধারণত যেভাবে হয়, সূরা ইউসুফ তেলাওয়াত হয়, তরজমা অনুবাদ হয়, সংক্ষিপ্ত ঘটনা বলা হয়। আমি সেভাবে কিন্তু তাফসীর করছি না। গোটা আলোচনা শুনলে বুঝতে পারবেন কি পরিমাণ স্টাডি করা হয়েছে এবং জ্ঞান গর্ব আলোচনা হচ্ছে। বড় বড় মুফাসসির যারা আছেন ওয়ার্ল্ডের, নেট থেকে তাদের সেই আলোচনাগুলো টুকে নেওয়া হয়েছে, যেগুলো না হলেই নয়। বিস্তারিত যদি বলি লোড নিতে পারবেন না, এত ধৈর্য আপনাদের হবে না। এই জন্য মোটামুটি যতটুকু না হলেই নয় এতটুকু নিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রহমত এবং বরকত স্বরূপ ধৈর্যের সাথে সূরা ইউসুফের শুরু থেকে শেষ পর্যন্ত শোনার তৌফিক দান করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার বাবার নাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পোতা। কারীম ইবনে কারীম ইবনে কারীম ইবনে কারীম, তার অর্থ হলো ইউসুফ ইবনে ইয়াকুব, ইয়াকুব ইবনে ইসহাক, ইসহাক ইবনে ইব্রাহিম। ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে হযরত ইউসুফ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। বুঝতে পারছেন? আচ্ছা, এই সূরার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিস্তারিত আলোচনা রয়েছে। সাজানো গোছানো ভাবে গোটা ঘটনা বর্ণিত হয়েছে। এভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা বিস্তারিতভাবে ইহুদি খ্রিস্টানদের কাছেও নেই।
যদিও তারা দাবি করে বা তারা তার সম্পর্কে জানতো, তারা তাদেরকে দাবি করে আমরা ইউসুফের বংশের। কারণ আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান ছিল, ইসমাইল, ইসহাক। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। এখান থেকে অসংখ্য হাজার হাজার নবী আসছে ইসহাকের বংশে। ইসমাইলের বংশে একজন নবী এসেছে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন দিয়ে শুনলে অনেক মজা পাবেন, কারণ সূরা ইউসুফের মতো এত চমৎকার ঘটনা কাহিনী কোরআনে আর কোথাও নেই। কোরআনে যদি না থাকে অন্য কোনো বই গ্রন্থে, নোবেল উপন্যাসে থাকার সুযোগ আছে? নাই। তো খ্রিস্টান এবং ইহুদিদের দাবি ছিল, আমরা যেহেতু বনী ইসরাইল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বংশের, তার সম্পর্কে আমরা বেশি জানি, অভিজ্ঞতা আমাদের বেশি। কিন্তু না, তারা বেশি জানে না। যতটুকু কোরআনের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সূরা ইউসুফে বলা হয়েছে, সেটা কি? এই যে ইহুদি সম্প্রদায় ছিল, তাদের একটা দাবি ছিল, মনের একটা তামান্না, আকাঙ্ক্ষা ছিল যে আমাদের বংশ থেকে হাজার হাজার নবী আল্লাহ তাআলা বনী ইসরাইল সম্প্রদায়ের ভিতরে পাঠিয়েছেন, তাহলে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবীও কি করবেন? আমাদের বংশ থেকেই আসবে। যখন তারা দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ইসহাক আলাইহিস সালামের থেকে না, কার থেকে? ইসমাইল আলাইহিস সালামের থেকে, তখন তারা ভিতরে জ্বলতে পড়তে লাগলো, ভিতরে হিংসার আগুন জ্বলতে লাগলো। আর তাদের ভিতরে, খ্রিস্টানদের ভিতরে, ইহুদিদের ভিতরে বড় বড় আলেম ছিল। খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালাম ইনজিল কিতাব এর অনুসারী ছিল, ইহুদিরা ছিল মুসা আলাইহিস সালামের তাওরাতের অনুসারী, তাদের বড় বড় আলেম। মনে রাখবেন, কোন জ্ঞানী লোক, আলেম যখন দুষ্ট হয়ে যায়, সে যখন চক্রান্ত করতে চায়, ষড়যন্ত্র করতে চায়, তার ষড়যন্ত্রের জাল কিন্তু অনেক কঠিন হয়। কারণ মূর্খ লোক কতটুকু আর যাবে, কিন্তু শিক্ষিত লোক যদি নষ্ট হয়, বেশি কি হয়? নষ্ট হয়। বাংলাদেশ ডুবাইছে শিক্ষিত লোকেরা না অশিক্ষিত লোকেরা? শিক্ষিত লোকেরা। একজন অশিক্ষিত লোক দুধে ভেজাল দিয়ে 1 কেজিতে 100 গ্রাম 50 গ্রাম কম দিয়ে কয় টাকা ক্ষতি করছে? এটা অন্যায়, করা ঠিক না, সেটা আলাদা বিষয়। কিন্তু একজন শিক্ষিত লোক একটা কলমের খোসায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশে পাচার করে বাহিরে নিয়ে গেছে। যদি এই ঘটনা বাংলাদেশে ঘটে নাই, ঘটছে, তাহলে তো ওয়াজ জায়গা মতো ঠিক আছে। যে কথা বলতেছিলাম, বেগমপাড়া থেকে শুরু করে সুইজারল্যান্ডের সুইস ব্যাংক থেকে শুরু করে, ওদিকে আমি যেতে চাচ্ছি না, মূল আলোচনায় আমি আবার চলে আসছি। এই জন্য ইহুদি সম্প্রদায় কি করলো? মক্কার মুশরিকদেরকে শিখিয়ে দিল, প্রশ্ন শিখিয়ে দিল। কি শিখিয়ে দিল? যে তোমরা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করবা, এমন প্রশ্ন জানি সে বলতে না পারে। যদি সে সঠিক বলে চুপ থাকবা, আর যদি ভুল বলে তাকে ধরবা। তুমি না সত্য নবী, তাহলে সঠিক উত্তর কেন দিতে পারছো না? সেটা কোথায়? শানে নুজুলে আসছি। আর এটা হলো কোরআনে কারিমের হক্কানিয়াতের দলিল। যারা নিজেদেরকে ইউসুফ আলাইহিস সালামের বংশের দাবিদার মনে করত, তাদের কাছেও এতটা বিস্তারিত আলোচনা নেই যতটা এই ব্যাপারে কোরআনে কারিমের ভিতরে আলোচনা রয়েছে। সেটা কিসের আলোচনা? ইউসুফ আলাইহিস সালামের আলোচনা। এই সূরার অন্যতম বৈশিষ্ট্য হলো, এই সূরার মধ্যে অনেক নসিহাত এবং সবক রয়েছে, অনেক নাসাহে এবং আসবাব, নসিহাত, উপদেশ এবং সবক, শিক্ষা রয়েছে, অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। যে রঙের মানুষ বা যে ধরনের লোক এই সূরা পাঠ করবে, তার মতোই সবক সে এই সূরা ইউসুফের মাঝে খুঁজে পাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন এই সূরাকে আহসানুল কসাস, অর্থাৎ সূরা ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন আহসানুল কসাস বলেছেন। আর আহসানুল কসাস শব্দের বাংলা অর্থ হলো সুন্দরতম ঘটনা। বলুন সুবহান। চমৎকার সুন্দর ঘটনা। সুতরাং যারা কুররা রয়েছেন, কোরআনে কারিমের বড় বড় কারি,
কোরআনকে সুন্দর করে তার তিলের সাথে যারা তেলাওয়াত করেন, যাদেরকে কুররা বলা হয়, কারি বলা হয়, তারা এই সূরার নাম দিয়েছেন সূরায়ে আহসান, সুন্দর সূরা। যারা জাহেদ, দুনিয়া বিমুখ, দুনিয়ার প্রতি যাদের কোনো মোহ নেই, তারা এই সূরার নাম দিয়েছেন সূরায়ে যুহুদ। আরেফ যারা আল্লাহ তাআলার মারিফতের রাস্তায় যারা কাজ করেন, যারা আরেফ, এরা এই সূরার নাম দিয়েছেন সূরায়ে মারিফত। আর দুশ্চিন্তাগ্রস্ত লোকেরা যারা রয়েছে, তারা এই সূরার নাম দিয়েছে রাহাত। এর কারণ হলো, কোনো ব্যক্তি যদি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, পরেশান হয়ে যায়, বেচैन হয়ে যায়, টেনশন যদি কোনো ব্যক্তির জীবনে আসে, ওই ব্যক্তি যদি সূরা ইউসুফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সকল দুশ্চিন্তা, টেনশন দূর করে দেন। সুবহানাল্লাহ। যারা মুহিব্বিন রয়েছেন, আল্লাহ পাককে যারা মহব্বত করেন গভীরভাবে, তারা এই সূরার নাম দিয়েছেন সূরায়ে হুব। আর যারা আবেদ, ইবাদত গুজার বান্দা যারা রয়েছেন, তারা এই সূরার নাম দিয়েছেন রিয়াজাত। আর কোরআনে কারিমের ভাষায় এই সূরার নাম হলো সূরা ইউসুফ। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে যে এই ব্যক্তি এই সূরা পাঠ করবে এবং আমল করবে, কোন সূরা? সূরা ইউসুফ। আল্লাহ তাআলা মৃত্যুর সময় ওই ব্যক্তির মৃত্যুর কষ্ট লাঘব করে দিবেন। সুবহানাল্লাহ। এক বর্ণনায় আসছে, খেয়াল করেন, যেই ব্যক্তি দুশ্চিন্তা দূর করতে চায়, তার উচিত সূরা আনআম পড়া। দুশ্চিন্তা দূর করার জন্য কোন সূরা? সূরা আনআম। যে ব্যক্তি কবরের আযাব থেকে, শাস্তি থেকে নাজাত পেতে চায়, তার উচিত সূরা আরাফ তেলাওয়াত করা, সূরা আরাফ। যে ব্যক্তি চায় তার ভিতর থেকে নেফাকি, মুনাফিকি দূর হয়ে যাক, তার উচিত সে যেন সূরা আনফাল তেলাওয়াত করে। কোন সূরা? সূরা আনফাল। যে ব্যক্তি চায় তার রাগ, ক্রোধ, গুসা দূর হয়ে যাক, সে পড়বে সূরা আসর। কোন সূরা? ওয়াল আসরি, সূরা আসর। মনের সংকীর্ণতা দূর করতে যদি চায়, সে পড়বে মুআওয়াযাতাইন। এর অর্থ হলো সূরা ফালাক এবং নাস, এই দুইটা সূরা পড়লে আল্লাহ তাআলা তার মনের সংকীর্ণতা আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি চায় আমার বিপদ আপদ দূর হোক, ওই ব্যক্তি যেন তেলাওয়াত করে সূরা ইউসুফ। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের উপরে অনেক বিপদ আপদ দিয়েছেন না তার জীবনে? আল্লাহ সেই বিপদ দূর করছেন না? আর ফুটপথ থেকে রাজপথে নিয়ে গেছেন, সিংহাসনে বসিয়ে দিয়েছেন। হ্যাঁ, সুতরাং এই সূরা যদি আমরা পড়ি, যত বিপদ আপদ আছে আল্লাহ বিপদ দূর করে দেবে। আল্লাহ আমলের তৌফিক দান। এবার আসি, এই সূরা ইউসুফের শানে নুজুল মোটামুটি 4টা পাওয়া যায়। কয়টা? 4টা শানে নুজুল পাওয়া যায়। 4টা বলতে 4 ধরনের। প্রথম শানে নুজুল সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআনে কারীম নাজিল হতো, কোরআনের আয়াত সূরাগুলো আল্লাহর হাবিব তার সাহাবায়ে কেরামের মাঝে সেই কোরআন তেলাওয়াত করে সাহাবায়ে কেরামকে শোনাতেন। সাহাবায়ে কেরাম আরবি ভাষী ছিলেন, বুঝতেন। এভাবে একদিন সাহাবায়ে কেরাম নবীজির কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ঘটনা যদি নাজিল হতো আপনার কাছে, ওই ঘটনা যদি আমাদেরকে কোরআনের ভাষায় তেলাওয়াত করে শোনাতেন, কতই না ভালো লাগতো। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আমিনকে দিয়ে সূরা ইউসুফ নিয়ে নবীদের কাছে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় শানে নুজুল, সূরা ইউসুফ নাজিল হয়েছে নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য। কেন? আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় যখন অবস্থান করছিলেন, মক্কার কাফির মুশরিকরা, এমনকি তার আত্মীয় স্বজন, বংশের লোকেরাও তাকে কষ্ট দিয়েছে কিনা, বিভিন্ন রকমের নির্যাতন, নিপীড়ন, কষ্ট দিয়েছে। মানসিক, শারীরিক, অর্থনৈতিক বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা ইউসুফ নবীজির কাছে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে সান্ত্বনা দিলেন, এই সূরার ভিতরে আপনার এক ভাই, এক পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরাও তাকে কষ্ট দিয়েছিল। সুতরাং সেখান থেকে আপনি শিক্ষা নেবেন যে আমার ভাই ইউসুফ যেহেতু আল্লাহর জন্য কষ্ট বরদাস্ত করেছেন, সহ্য করেছেন, আমিও সহ্য করব। তাহলে এই সূরা ইউসুফ নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে কি দিয়েছেন? সান্ত্বনা দিয়েছেন। তৃতীয় নম্বরের শানে নুজুল হলো
একবার ইহুদি সম্প্রদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালাতে হাজির হয়ে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে প্রশ্ন করলেন যে, হে মুহাম্মদ, আপনি বলুন, নবী ইউসুফের ঘটনা সম্পর্কে আমাদের জানান, ইয়াকুবের সন্তান ইউসুফ সম্পর্কে আমরা জানতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে সূরা ইউসুফ নবীজির কাছে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। 4 নম্বর শানে নুজুল, যেটা বেশি প্রণিধানযোগ্য, গ্রহণযোগ্য এবং বেশি মজবুত, শক্তিশালী, যেটা সেই মতটি হলো ইহুদি সম্প্রদায় মক্কার কাফের মুশরিকদেরকে শিখিয়ে দিল। ইহুদিদের ভিতরে যারা বড় বড় আলেম ছিল, তারা তাদের তাওরাত, খ্রিস্টানরা তাদের ইনজিল, এই তাওরাত এবং ইনজিল দুইটাকে একত্রিত করে বানানো বাইবেল। তো এই কিতাবের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আছে, কিন্তু মুখতাসার, সংক্ষিপ্ত, বিস্তারিত না। ইহুদিরা শিখিয়ে দিল মক্কার কাফের মুশরিকদেরকে, মুহাম্মদের কাছে গিয়ে তোমরা প্রশ্ন করবা ইয়াকুব আলাইহিস সালাম এবং তার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া ছেড়ে বসবাস করত সিরিয়ায়, এক বর্ণনায়, বা ফিলিস্তিনে। সেই সিরিয়া বা ফিলিস্তিন ছেড়ে তারা মিশরে গিয়ে কেন বসবাস শুরু করলো, তার বিস্তারিত ঘটনা আমাদেরকে শোনান। এই প্রশ্ন যখন মক্কার কাফির মুশরিকরা ইহুদিদের কাছ থেকে শিখে নবীজিকে করলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে সূরা ইউসুফ নবীজির কাছে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি গোটা সূরা ইউসুফ তেলাওয়াত করে শোনালেন। খালিদ ইবনে মায়দান তিনি বলেন, জান্নাতে জান্নাতবাসী যারা আছে তারা সূরা ইউসুফ এবং সূরা মারিয়াম তেলাওয়াত করবে, পাঠ করবে। একটা বর্ণনা পাওয়া যায়, এই কোরআন লৌহে মাহফুজের ভিতরে ছিল, সেখান থেকে দুনিয়ার নিকটবর্তী আসমানে নাজিল হয় শবে কদরের, লাইলাতুল কদরের রজনীতে। এরপর দুনিয়ার নিকটবর্তী আসমান, সেখান থেকে নবীজির উপরে দীর্ঘ 23 বছর বসে এই গোটা কোরআন আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। এবার আসি সূরা ইউসুফের আমরা প্রথম 4টি আয়াতের অনুবাদ এবং তার সংক্ষিপ্ত তাফসীরের দিকে আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ নাজিল করে দিলেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তা'কিলুন। আলিফ লাম রা, এটি হলো হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তাআত এর ব্যাখ্যায় মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তাআলাই এ সম্পর্কে সবথেকে ভালো জানেন। যেমন কোরআনে কারীমের প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা, দ্বিতীয় সূরার নাম হলো সূরা বাকারা। এই সূরার শুরুতে কি আছে? আলিফ লাম মিম আছে না? ইয়াসিন আছে না? হামিম আছে না? বিভিন্ন সূরার শুরুতে, বিভিন্ন সূরার শুরুতে আছে। নুন আছে, কফ আছে, তহা আছে। এই যে অক্ষরগুলো, এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। আর এর ব্যাখ্যা প্রসঙ্গে বলা হয় যে আল্লাহ তাআলা সব থেকে ভালো জানেন। আল্লাহ তাআলা তার হাবিবকেও জানাননি, তার হাবিবও এ সম্পর্কে বলেননি। তবে এগুলো কোরআনের আয়াত, এগুলোর উপর ঈমান এবং বিশ্বাস রাখতে হবে। এর ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন, যেমন সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম। আলিফ অর্থ আল্লাহ, লাম অর্থ জিবরাইল, মিম অর্থ মুহাম্মদ। তার অর্থ হলো এই গোটা কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে মুহাম্মাদের কাছে নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই একটা অর্থ কেউ বলেন। কেউ কেউ বলেন এই যে আলিফ লাম মিম তহা ইয়াসিন হুরুফে মুকাত্তাআত যেগুলো রয়েছে, যে অক্ষরগুলো রয়েছে, এগুলো আসলে আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা গোপন রহস্য, একটা ভেদ। এটা শুধু জানেন আশিক এবং মাশুক, সকলের দ্বারা জানা সম্ভব নয়। আরেকটি উত্তর হলো, মুশরিকদেরকে আল্লাহ তাআলা এই হুরুফে মুকাত্তাআতের মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা পারলে এই কোরআনে কারীমের মতো একটা কোরআন
বা একটা সূরা বা একটা আয়াত বানিয়ে দেখাও, পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। এই চ্যালেঞ্জ কোরআনের রয়ে গেছে। হুরুফে মুকাত্তাআত আরবি অক্ষর হলো 29টি। কয়টি? আলিফ থেকে ইয়া পর্যন্ত। আমরা যদি আলিফ এবং হামজা দুইটাকে একটা অক্ষর বানিয়ে নেই তাহলে হবে কয়টা? হবে 28টা। এই 28টা অক্ষরের ভিতরে 14টি অক্ষর হলো হুরুফে মুকাত্তাআত, আর 14টি অক্ষর হলো হুরুফে মুকাত্তাআত না। তাহলে অর্ধেক হলো হুরুফে মুকাত্তাআত, বাকি অর্ধেক নয়। এটা আল্লাহ তাআলা একটি মিল রেখেছেন, এখানে এই কথা বলা হয়েছে। এই যে সূরা ইউসুফ, এই ঘটনা নবুয়তের প্রমাণ বহন করে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো শিক্ষকের কাছে, কোনো মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কারো কাছে পড়েন নাই। সুতরাং নবীজি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানার কথা না, এবং তিনি এই ঘটনা কারো কাছে শুনেননি। কোরআনের মাধ্যমে তিনি এই ঘটনা ইহুদিদেরকে, মক্কার কাফির মুশরিকদেরকে জানিয়ে দিয়েছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ। এর মাধ্যমে প্রমাণ হয় কোরআন কালামুন নাস নয়, কালামুল্লাহ, আল্লাহর কালাম। আর আরেকটা জিনিস প্রমাণ হয় নবীর নবুয়ত এবং রিসালাত, তিনি যে সত্য নবী এবং রসুল তার প্রমাণ হলো এই ঘটনা তিনি আগে জানতেন না, আল্লাহর মাধ্যমে জানতে পেরেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার আসি এই আলিফ লাম র, প্রথম যে আয়াতটা সূরা ইউসুফের শুরুতে, আয়াতের শুরুতে যে আসছে, এর অর্থ কি? শুরুতে নাজিল করার উদ্দেশ্য হলো, আলিফ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ। আলিফ দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ। আর লাম দ্বারা উদ্দেশ্য হলো লি, লি মানে আমার জন্য। আর র দ্বারা উদ্দেশ্য হলো তারবিয়াত, তারবিয়াত বলা হয় আদব কায়দা, শিষ্টাচার। এই সূরাতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তারবিয়াত আল্লাহ তাআলা স্বয়ং নিজে দিয়েছেন। শুরু থেকে শেষ পর্যন্ত তারবিয়াত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শুরু থেকে তার ভাইদের শত্রুতা, হিংসা, কূপে নিক্ষেপ, যে ঘটনাগুলো পর্যায়ক্রমে আমরা তাফসিরে শুনবো ইনশাআল্লাহ। এরপরে পর্যায়ক্রমে তিনি কৃতদাস হয়ে বিক্রি হলেন, গোলাম হয়ে জীবন যাপন করলেন, জুলাইখার মিথ্যা অপবাদে জেলখানায় গেলেন, সেখান থেকে বের হলেন স্বপ্নের তাবির দেওয়ার পরে। এরপরে মিশরের সিংহাসনে আসীন হলেন। এই যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে তারবিয়াত শিক্ষা দিলেন, এর মাধ্যমে কি শিক্ষা নেওয়া যায়? এর মাধ্যমে শিক্ষা হলো বাবা মা তথা অভিভাবককে তারবিয়াত শিক্ষা দেয়া। আলিফ লাম রা নাজিল করে আল্লাহ তাআলা বুঝালেন আসল মুরব্বি তো হলাম আমি, তিনি কে? আল্লাহ। যদি তোমরা তারবিয়াত শিখতে চাও, আমার কালাম তথা কোরআনে কারীম থেকে তোমরা শিখে নাও। এই কোরআন থেকে এই শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে নিতে বলেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হলো স্পষ্ট কিতাবের আয়াত। তিলকা, এগুলো আয়াত, আয়াত আল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের। এই কিতাবের নাম দেওয়া হয়েছে কিতাবে মুবিন। কিতাব মুবিন কেন বলা হয়েছে? এর কারণ হলো মুবিন শব্দের অর্থ হলো সুস্পষ্ট, যার ভিতরে কোনো অস্পষ্টতা নেই, গোপনীয়তা নেই। এই কারণে এই কোরআনের নাম হলো কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। আরেকটি ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই সূরার মধ্যে হালাল এবং হারামকে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। আরেকটি কারণ হলো এই সূরার ভিতরে জায়েজ এবং নাজায়েজকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, হক এবং বাতিলকে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এই জন্য এই কিতাবের নাম হলো কিতাবুম মুবিন। রব্বুল আলামিনের বিধানাবলীকে খুলে খুলে বর্ণনা করা হয়েছে। এতটা সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে ইহুদিদের দিমাগ তা মানতে বাধ্য, যদি তারা মানতে চায়। এত সুন্দর করে এই কিতাবের অনেক নাম, কোরআনে কারিমের একাধিক নাম রয়েছে, কিন্তু পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই ভারত উপমহাদেশে আমরা সবথেকে বেশি লেখি এবং বলি, বহুল প্রচলিত আমাদের মুখে কোরআনকে আমরা বেশি বলি কোরআন শরীফ। কি বলি? কিন্তু কোরআন শরীফ এই কথাটা কোরআন এবং হাদিসের কোথাও নাই, বরং কোরআনের ভাষায় বলা হয়েছে কিতাবুম মুবিন, কিতাবুন হাকিম,
কোরআনে মাজিদ, কোরআনে কারীম বা ফুরকান। এখন বলবেন তাহলে কোরআন শরীফ লেখা বা বলা কি যাবে না? যাবে। গুনাহ হবে না? যাবে। কিন্তু কোরআনকে যদি আমরা কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় বলি তাহলে সওয়াব এবং নেকি বেশি হবে। কি হবে? বেশি হবে। তাহলে কোরআন শরীফ না বলে উত্তম কি বলা? কোরআনে কারীম, কোরআনে মাজিদ, কোরআনে হাকিম, কিতাবুম মুবিন অথবা ফুরকান। ফুরকান অর্থ সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয়কারী। আয়াত, আয়াত এটা বহুবচন। কিসের? আয়াতের বহুবচন, আয়াত। এর কারণ হলো মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, যখনই কোরআনের একটি আয়াত, সূরার কিছু অংশ নবীজির উপরে নাজিল হতো জিবরাইল আমিনের মাধ্যমে, আল্লাহর হাবিবের বিশিষ্ট কয়েকজন সাহাবী ছিলেন যাদেরকে কাতিব ওহী বলা হয়, ওহী লিখতেন যারা, নবীজির নির্দেশে সাথে সাথে সেই আয়াতখানা লিখে ফেলতেন, আর লিপিবদ্ধ সেই আয়াতের নাম হয়ে যেত কিতাব। এ কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা এখানে কিতাবুম মুবিন বলে দিলেন, এটা হলো সুস্পষ্ট কিতাবের আয়াত। এরপর রব্বুল আলামিন সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে বললেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ তাআলা বললেন, ইন্না নিশ্চয়ই আমি, আনজালনাহু নাজিল করেছি, অবতীর্ণ করেছি, হু ইহাকে, ইহা মানে এই কোরআনকে এবং এই কোরআনের সকল আয়াত, সূরা, এমনকি সূরা ইউসুফকে। নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি কোরআনান, আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে আমি নাজিল করেছি আরাবিয়ান, আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায় নাজিল করেছি, লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা এই কোরআন বুঝতে পারো। তাহলে এই কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। একটা প্রশ্ন আসে, পৃথিবীতে তো অনেক ভাষা প্রচলিত আছে, তখনও ছিল, তাহলে আল্লাহ তাআলা এই কোরআনকে আরবি ভাষায় কেন নাজিল করলেন? অন্য কোনো ভাষায় তো কোরআন নাজিল হতে পারত। তার প্রথম উত্তর হলো, অন্য কোনো ভাষায় নাজিল হলে তো এই প্রশ্ন করতেন যে ওই ভাষায় কোরআন কেন নাজিল হলো? বুঝেন নাই? যদি বাংলা ভাষায় নাজিল হইতো তাহলে তো প্রশ্ন হইতে পারতো। চাইনিজ ভাষায় নাজিল হলে বলতেন যে এই ভাষায় কেন হইতো? এটা হলো প্রথম উত্তর। দ্বিতীয় উত্তর হলো, এই কোরআন নাজিল হয়েছে কার উপরে? সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সর্বশ্রেষ্ঠ ভাষা হলো আরবি ভাষা। সমস্ত ফেরেশতাদের সর্দার হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনুল কারীম। তাহলে সর্বশ্রেষ্ঠ ভাষায়, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ নবী কাছে সর্বশ্রেষ্ঠ জিবরাইল এই কোরআন নিয়ে আসছে। বলুন সুবহানাল্লাহ। নবীর ভাষা কি ছিল? আরবি ছিল। এবং নবীর অনুসারী যারা ছিলেন দেশের আরববাসী, তাদের ভাষাও কি ছিল? আরবি ছিল। আরবি ভাষায় এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাজিল করেছেন। এবার আসি, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার আগ পর্যন্ত তিনি আরবি ভাষায় কথা বলতেন। নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার পরে আল্লাহ তাআলা তার কাছ থেকে আরবি ভাষা ছিনিয়ে নেন। এরপরে তিনি আর আরবি ভাষা বলতে পারতেন না, তিনি সুরিয়ানি ভাষা, হিব্রু ভাষায় কথা বলতেন। এরপরে তিনি যখন কান্নাকাটি করলেন, তওবা করলেন, আল্লাহ তাআলা তার তওবা যখন কবুল করলেন, আল্লাহ তাআলা তাকে আবার পুনরায় আরবি ভাষায় কথা বলার তৌফিক দান করলেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন আসলেন তিনি আরবি ভাষায় এভাবে কথা বলতেন। এরপরে কালের বিবর্তনে এই ভাষা বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়, বিভিন্ন ভাষা চলে আসে পৃথিবীতে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষাও আরবি ছিল। এক বর্ণনা এসছে, তার ওই যে নৌকার ভিতরে ওঠার আগে, ঝড় প্লাবনের আগে তিনি আরবি ভাষায় কথা বলতেন। এমনকি ওই ঝড় যখন হয়, তার অনুসারী যে 80 জন ছিল, তাদের একজন বাদে 79 জন আরবি ভাষায় কথা বলতেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে কারিমা এক বর্ণনা এসে তিনি তেলাওয়াত করলেন। এরপরে বললেন, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরবি ভাষার জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা ছিল মূলত
কিপ্তি ভাষা, কিন্তু তিনি দাওয়াতের কাজ করতেন আরবি ভাষায়। যেমন তিনি কয়েকটা জায়গায় হাজরে মাউত, ইয়ামান, নাজদ প্রভৃতি এই বিভিন্ন জায়গায় তিনি আরবি ভাষায় এভাবে তিনি দাওয়াতের কাজ করতে থাকেন। তো এই কোরআন আরবি ভাষায় আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনের ভাষা হলো আরবি। এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিবের সাথ ফরমান, তোমরা আরবি ভাষাকে 3 কারণে মুহাব্বত করো, ভালোবাসো। কয় কারণে? 1 নম্বর কারণ হলো, আল্লাহর হাবিব বলেন আরবি হলো আমার ভাষা, আরবি নবীজির ভাষা। 2 নম্বরের কারণ হলো, নবী বলেন আরবি হলো কোরআনের ভাষা। 3 নম্বরের কারণ হলো, নবী বললেন আরবি হলো জান্নাতীদের ভাষা, জান্নাতে জান্নাতি বান্দারা আরবি ভাষায় কথা বলবে। আল্লাহর হাবিব বলেন এই 3 কারণে তোমরা আরবি ভাষাকে মুহাব্বত করো, ভালোবাসো। সুতরাং এই জন্য আরবি ভাষাকে প্রত্যেক মুসলমান নরনারী মুহাব্বত করা চাই। বর্তমানে তো ইংরেজি ভাষার প্রতি আমাদের এত আগ্রহ, স্পৃহা, এত মুহাব্বত, ইংরেজি বলতে না পারলে তার শিক্ষিতই মনে করে না, জেন্টেলম্যানই মনে করে না। ইংরেজি শেখার জন্য বাবা মা, অভিভাবকরা কত কোর্স সন্তানদেরকে করায়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু আরবি ভাষার প্রতি কোনো ইচ্ছা তাদের নেই। চিন্তা করেন, এই ইংরেজি ভাষা যে শেখে, যখনই সে চাকরি থেকে রিটায়ার করবে 4 আনার দামও আছে। হ্যাঁ, একজন কর্মকর্তা সরকারি হোক আর বেসরকারি হোক, যখনই সে রিটায়ার করবে তার ওই সার্টিফিকেটের 4 আনারও দাম নাই, একদম সাদা কাগজ, কোনো দাম নাই। কিন্তু যিনি আরবি ভাষা শিখবেন, কোরআনের ভাষা শিখবেন, হাদিসের ভাষা শিখবেন, মৌতের আগ পর্যন্ত তার দাম দেবে কে? আল্লাহ। আমাদের জেনারেল লাইনে, দুনিয়ার লাইনে যারা শিক্ষিত হয়, এরা যখন রিটায়ার্ড করেন, সমাজেও দাম নাই, পরিবারেও দাম নাই। কিন্তু কোরআন এবং হাদিসের লাইনে যারা থাকেন, এদের বয়স যত বাড়ে দাম তত। দেখবেন আলেম যত বুড়া হবে, বৃদ্ধ হবে, তার দাম তত আল্লাহ বাড়াইয়ে দেবে। তার কাছে মানুষ এসে বসে থাকে, তার কাছ থেকে দোয়া নেয়। কেন? এই কোরআন এবং হাদিসের ইজ্জতের খাতিরে আল্লাহ তার দাম বাড়াইয়ে দিয়েছে। এই জন্য আরবি ভাষার প্রতি মোহব্বত থাকতে হবে। শিখবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ তৌফিক দেবে। ইংরেজি ভাষা, অন্যান্য ভাষা শেখা জায়েজ আছে, না জায়েজ না, কিন্তু আরবি ভাষা আপনি মুসলমান, আপনার আলাদা একটা আগ্রহ, স্পৃহা, মোহব্বত থাকবে। আরবি ভাষার প্রতি আকাঙ্ক্ষা, প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। কেন? কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি, হে আরববাসী, তোমাদের ভাষা হলো আরবি, সুতরাং তোমরা কোরআন সহজে বুঝতে পারবা। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন কোরআনকে সব থেকে আগে এবং সব থেকে বেশি বুঝেছেন কারা? আরবের লোকেরা। কারা? আরবের লোকেরা, কারণ তাদের ভাষা হলো আরবি, তারা আহলে লিসান। আমরা উলামায়ে কেরাম যারা আছি, এই কোরআনের অর্থ, অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ যে আমরা শিখেছি, এটা তো ডাফ করে। আমরা তো বাংলাভাষী, কেউ হিন্দি, কেউ উর্দু, কেউ চাইনিজ, আরব দেশের লোক ছাড়া। আমরা তো বর্ণমালা শিখছি ধার করে, এরপরে গিয়ে আমরা শিখছি। আর আরববাসীদের তো দরকার নেই, তাদের ভাষাই তো আরবি। এই জন্য কোরআন সব থেকে বেশি বুঝেছেন এবং আমল করেছেন, প্রথম বুঝেছেন, শিখেছেন তারা কি? আরব দেশের লোকেরা। আল্লাহ তাআলা বললেন যাতে করে তোমরা বুঝতে পারো এই কোরআনে কি আছে। এই কোরআনের ঘটনাগুলো, ইউসুফ আলাইহিস সালামের ঘটনাগুলো, এখানে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাআকিলুন, আকল, বিবেকের কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে বারবার বলেছেন তাআলামুন, তাআকিলুন, ইয়ালামুন, এভাবে। কারণ এই কোরআন হলো জ্ঞানীদের জন্য, এই কোরআন জ্ঞানীদের জন্য। সুতরাং এই কোরআন পরে তোমরা গবেষণা করবে। আকল এর কথা বলেছেন এই কোরআনে কারিমে, জ্ঞানীদের জন্য, বিবেকবানদের জন্য, বোঝার জন্য আকলের প্রয়োজন। এই জন্য ইসলাম বলে না যে চোখ বুঝে মেনে নাও, এটা ইসলাম বলে না। ইসলামের শিক্ষা হলো চোখ খুলো, দেখো, তুমি দেখতে পাবে কোরআনের পাতায় পাতায়। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন উনজুরু আলাম তারা, আলাম তারাও, বিভিন্ন আয়াতে। হাফেজ সাহেবরা ভালো বুঝবেন, যখন তেলাওয়াত করতে যান বিভিন্ন জায়গায় উনজুরু ফাংজুরু, আল্লাহ বলেন দেখো, চোখ মেলে দেখো। আলাম তারা, তুমি কি দেখো না?
আলাম তারাও, তোমরা কি লক্ষ্য করো না, দেখো না? এ কথা আল্লাহ বারবার বলেছেন, দেখতে বলেছেন। এর অর্থ হলো আল্লাহ বলেন, আমার এই আসমান দেখো, জমিন দেখো, আমার সৃষ্টিকুল দেখো, সৃষ্টি জীব দেখো, এর পরতে পরতে তোমার রবের মারেফাতের নজর তোমার চলে আসবে। সুবহানাল্লাহ, তুমি রবকে দেখতে পাবা, নিদর্শন খুঁজে পাবে এভাবে। সুতরাং এই ঘটনা শুনে ঈমান এনেছেন। এই সূরা ইউসুফ নাজিল হওয়ার পরে এই ঘটনা শুনে কয়েকজন ইহুদি বড় বড় আলেম ঈমান এনেছেন। এক নম্বর হলো আবু কুতবা ইয়ামানি, আব্দুল্লাহ ইবনে সালাম ইবনে ইয়ামান প্রমুখ। এরা এই কুরআন শোনার পরে তারা ঈমান এনেছেন। তবে শুধু আকল থাকলেই হবে না, বিবেক বুদ্ধি তো সবারই আছে, আকলে সালিম থাকতে হবে। আকলে সালিম বলা হয় সুস্থ মস্তিষ্ক থাকা লাগবে। আপনার মেধা যদি সুস্থ হয়, অসুস্থ যদি না হয়, সেই সুস্থ মেধা মস্তিষ্ক দিয়ে যদি কোরআন আপনি পড়েন, কোরআন বুঝতে চান, জানতে চান, আল্লাহর কুদরত যদি, সৃষ্টিকুল যদি দেখেন, আল্লাহ তাআলা এর মধ্যে আল্লাহ আপনাকে হেদায়েত দান করে দেবেন। সুবহানাল্লাহ, হেদায়েতের প্রত্যাশী হতে হবে। আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করে এই ইহুদিদের আলেমদের, এই বড় বড় যারা আছেন তাদেরকে আল্লাহ হেদায়েত দান করলেন, ঈমান নসিব করে দিলেন। এরপর রব্বুল আলামিন সূরা ইউসুফের ৩ নম্বর আয়াতে বললেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ তাআলা বলেন নবীজিকে, নাহনু নাকুসু, আমি ঘটনা শোনাচ্ছি আপনাকে, আলাইকা, আপনাকে, হে নবী, আপনার নিকটে আমি ঘটনা শোনাচ্ছি। কেমন? আহসানাল কসাস, সুন্দর ঘটনা। আহসানাল কসাস, সুন্দর ঘটনা বলা হয়েছে। একথা বলা হলো কেন? কারণ এই সূরার ভিতরে সুন্দর একজন মানুষ, তার নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণিত হয়েছে। এই জন্য এই সূরার নাম হলো সূরা ইউসুফ, এবং এই ঘটনার নাম দিয়েছেন আল্লাহ আহসানুল কসাস, সুন্দর ঘটনা, সুন্দরতম ঘটনা, মনোমুগ্ধকর। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা, এক বর্ণনা অনুযায়ী আসছে, আল্লাহ তাআলা সৌন্দর্যের 10 ভাগের 9 ভাগ ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন। সুবহানাল্লাহ। আর 1 ভাগ দিয়েছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে। আমরা ভাগে পাইছি কিনা জানি না, হয়তো ফেলেবার টেলেবার দূর থেকে দেখানো হয়েছে। তবে আমাদের নবীর ধারে কাছে নাই কিন্তু, কারণ আমাদের নবীর কোনো তুলনা হয় না। সব জায়গায় মনে রাখবেন, গুণাবলী, বৈশিষ্ট্য, শ্রেষ্ঠত্ব, মর্যাদা নবীজির কাছে কেউ নেই, তিনি সবার উপরে। আর এক বর্ণনা এসছে যে সৌন্দর্যের অর্ধেক আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন। এক বর্ণনা আসছে কেমন সৌন্দর্য, তিনি রাতের বেলা যখন বের হতেন, মুখ থেকে যখন রুমাল বের করতেন, অন্ধকার রাত্রে টর্চ মারলে যেমন আলোকিত হয়ে যায়, তার চেহারার সৌন্দর্যে রাস্তা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এমনকি তিনি একদিন আয়নায় তার চেহারা দেখলেন, দেখার পরে নিজেই অবাক হয়ে গেলেন, হায় আল্লাহ, কি বানাইছে, নিজেরই নিজে দেখে অবাক হয়ে গেছেন। এবং তাফসীরে লিখছে যে তিনি বলতেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর বানাইছে, আমি যদি কারো গোলাম হতাম তাহলে আমাকে মনে হয় কেউ কিনতে পারতো না, এত টাকা কারো কাছে থাকতো না। মানে তার সৌন্দর্য দেখে তার ভাইয়েরা কোনোভাবে এই কথাগুলো শুনে ফেলল। এরপরে এক পর্যায়ে তার ভাইয়েরা তাকে বিক্রি করে দিয়েছিল না, মাত্র 17 দিরহামে। কয় দিরহাম? 17 টাকায় বিক্রি করে দিয়েছে। আর ইউসুফ আলাইহিস সালাম কি বলছিলেন? আমি যদি কারো গোলাম হই, আল্লাহ আমাকে এত সুন্দর বানাইছেন, আমাকে কেউ কিনতে পারবে না। তো যাই হোক, এখানে একটি শিক্ষা রয়েছে, এটা আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন। তো তার তুলনা একমাত্র তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পুরুষদের ভিতরে সবথেকে সুন্দর হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমাদের নবী ব্যতীত। এই জন্য বলা হয় জান্নাতে যারা হবে জান্নাতি যুবক, তাদের চেহারা হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য হবে, সাইজ হবে দেহের হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো, কণ্ঠ হবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো, চরিত্র এবং আখলাক সবথেকে দামি সেটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এরপরে আসি, নারীদের ভিতরে সুন্দর কে ছিলেন বেশি? তিনি হলেন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমাদের মা। তার মতো সুন্দর নারী আল্লাহর বানান না, আর বানাবেনও না। আর এক বর্ণনায় আসছে হাওয়া আলাইহিস সালামের পরে
আরেকজন নারী সুন্দরী ছিলেন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের এক স্ত্রী বিবি সারা। কে? সারা। তিনিও নাকি অসম্ভব সুন্দরী ছিলেন, এক বোনের আসছে। তাদের যে সৌন্দর্য, এটা ন্যাচারাল ছিল, আর্টিফিশিয়াল ছিল না। এখনকার যে সৌন্দর্য আমরা দেখি, এই যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, বিশ্ব সুন্দরী হয়, এরা কি আসলে সুন্দর নাকি? এই ঘুম থেকে ওঠার পরে মেকআপ ছাড়া যদি দেখেন, আপনি চিনতে পারবেন এটা কিটা। যত বড় বড় তারকা দেখেন, এরপরে এরকমভাবে বিভিন্ন রকমের মডেল দেখেন, এরা আসলে এত সুন্দর না। আসল মেইন হয়েছে তাদের ভিডিও এডিটিং, ফটো এডিটিং এবং আর্টিফিশিয়াল। এই প্রসঙ্গে বাস্তব একটা ঘটনা না বললেই নয়। নববধূ ফুলসজ্জার রাতে স্বামীর কাছে যাবে, তার আগে বিউটি পার্লারে নিয়ে যাওয়া হলো সাজানোর জন্য। সমাজে সাজায় না, সাজানোর জন্য। বিউটি পার্লারে যেই মেয়েগুলো সাজাচ্ছিল, তাকে সেই মেয়েটি নববধূ বলল, আমাকে এমনভাবে সাজাও আমার স্বামী আমাকে দেখে যেন বেহুশ হয়ে যায়। মানে আমার সৌন্দর্য দেখে যেন কি হয়ে যায়। তো যেই মেয়েটা সাজাবে, ও বলতেছে, তোমাকে এমনভাবে সাজাবো তোমার স্বামী 2 বার বেহুশ হবে। বললো 2 বার কেমনে? বলল, প্রথমবার সাজাইয়া যখন বাসর রাতে দেখবে, 1 বার বেহুশ হবে। সকালবেলা যখন গোসল করে স্বামীর সামনে আসবা, তোমার আসল চেহারা যখন দেখবে, 2য় বার বেহুশ হইবে। কারণ তখন তো ন্যাচারাল আসল চেহারা কি করবে, চলে আসবে আর কি। এই হলো অবস্থা আমাদের সৌন্দর্যের। যে কথা বলতেছিলাম, আহসানুল কসাস বলার আরেকটি কারণ হলো, এই সূরার মধ্যে, কোরআনের মধ্যে চিন্তা এবং গবেষণার খোরাক রয়েছে। বিভিন্ন ধরনের নসিহা, উপদেশ রয়েছে, শিক্ষা সবক রয়েছে, নেকি বদির কথা রয়েছে, পাপ পুণ্যের কথা রয়েছে, হিসাব আর প্রতিদানের কথা রয়েছে, জাযা এবং সাজার বিষয় রয়েছে, হালাল হারামের কথা রয়েছে, দিন দুনিয়ার সব ধরনের সবকের কথা আল্লাহ কোরআনে সূরা ইউসুফের ভিতরে আলোচনা করেছেন। আহসান শব্দটি অন্যান্য জায়গায় ব্যবহার হয়েছে, যেমন সূরা 3-এর ভিতরে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেছেন মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহর যত মাখলুক আছে, সমুদ্রের নিচে অতল গহ্বরে, পাহাড়ের গুহায় হোক, উপরে হোক, নিচে হোক, সমস্ত মাখলুকের ভিতরে সব থেকে সুন্দর মাখলুককে মানুষ। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে বলেছেন ফি আহসানি তাকওয়িম। আহসান শব্দ আল্লাহ সেখানে ব্যবহার করেছেন, যেমন এখানে বলেছেন আহসানুল কসাস, সুন্দর ঘটনা। এর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ বলেন, মানুষ 3 জিনিসের উপরে ছবি অঙ্কন করতে পারে না। কয় জিনিস? একটা হলো পানি। পানির উপরে ছবি আঁকা যায়? থাকবে, ছবির অস্তিত্ব বিলীন হয়ে যাবে না। 2 নম্বরে হলো আগুন, আগুনে ছবি আঁকা যায়। 3 নম্বরে হলো হাওয়া, বাতাস, ছবি আঁকা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পানি, আগুন, বাতাস, এর উপরে মানুষ ছবি অঙ্কন করতে পারে না, ব্যর্থ। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা জিনিস দ্বারা ছবি অঙ্কন করতে শুধু পারি না, 3টা জিনিস দিয়ে আমি আশরাফুল মাখলুকাত, মানুষ এবং জিন জাতি পয়দা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে সৃষ্টি করলেন মানব জাতিকে, মানুষকে। আগুন দিয়ে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা জিন জাতিকে। আর হাওয়া, বাতাস দিয়ে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলছেন আল্লাহ? আমি একটা ফু দিলাম জিবরাইলের মাধ্যমে। এরপরে তো ঈসার কি হলো? তার মায়ের মারিয়ামের পেটে গর্ভ আসলো। তো এর মাধ্যমে আল্লাহ বুঝালেন যে আমি এই ক্ষমতা রাখি। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে বলেছেন আহসানুদ্দিন, সর্বোত্তম দিন। কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী রাসূল পয়গম্বরের দিনের, ধর্মের যত সুন্দর সুন্দর গুণাবলী, বৈশিষ্ট্যগুলো আছে, সমষ্টিগতভাবে সবগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য হলো উত্তম দিন আমাদের এই দিন। আহসানুল কসাস বলার কারণ হলো এই ঘটনা সমস্ত ঘটনা কাহিনী থেকে সুন্দর। এর মধ্যে সকল বিষয়ের আলোচনা আছে, দিন দুনিয়া, আখেরাত, সম্মান অসম্মান, পুরস্কার তিরস্কার, শাস্তি, দারিদ্রতা।
ধনাঢ্যতা, বাদশাহী, ফকিরি, আলেম, জাহেল, ব্যবসা, চাকরি, রাজত্ব পরিচালনা, ধৈর্য, সহনশীলতা, প্রতারণা, ইনসাফ, যত ধরনের যা কিছু আছে সব কিছুর আলোচনা আল্লাহ এই সূরা ইউসুফের ভিতরে করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলে দিলেন, কি বললেন? নাহনু নাকুসু আলাইকা, হে নবী মুহাম্মদ, আপনার কাছে আমি আলোচনা করছি আহসানাল কসাস, সুন্দরতম কাহিনী, সুন্দর একটি ঘটনা, সেটা হলো সূরা ইউসুফ। বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, ওহী নাজিল করার মাধ্যমে এই কোরআন আপনার কাছে আমি নাজিল করেছি। ওহীর মর্মে এই কোরআনকে আপনার কাছে আমি নাজিল করেছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আপনি তো ইতিপূর্বে এই ঘটনা সম্পর্কে বেখবর ছিলেন, আপনি তো জানতেন না। এর আগে আমি বলেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ করেননি, কোনো শিক্ষালয়ে যাননি। আর ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা নবী কারো কাছে শোনেননি। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি, ইতিপূর্বে তো আপনি ছিলেন লামিনাল গাফিলিন, বেখবর, এই ঘটনা সম্পর্কে আপনি জানতেন না। আমি এই সূরা ইউসুফ আপনার কাছে নাজিল করার মাধ্যমে, এই সূরা ইউসুফের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামের বিস্তারিত বৃত্তান্ত আলোচনা আপনাকে আমি শুনিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে তার হাবিবকে এই সূরা ইউসুফের মাধ্যমে এই ঘটনা জানিয়ে দিলেন। এরপরে আসি আরেকটি আয়াতের তাফসীর করব। এরপরে সূরা ইউসুফের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন সেই ঘটনা আলোচনা করলেন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। স্মরণ করেন এই মুহূর্তের কথা, ইয স্মরণ করেন এই মুহূর্তের কথা। ক্বালা ইউসুফু, ইউসুফ আলাইহিস সালাম যখন বললেন লিআবিহি, তার বাবাকে, মনে থাকলে বলুন তার বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন ইয়া আবাতি, ও আমার শ্রদ্ধেয় পিতা, আব্বাজান, ইন্নী রাআইতু, নিশ্চয়ই আমি দেখেছি স্বপ্নের ভিতরে আহাদা আশারা, 11টা, কাওকাবা, নক্ষত্র। আহাদা আশারা অর্থ কি? 11। কাওকাবুন মানে নক্ষত্র, 11টি নক্ষত্র দেখেছি। ওয়াশ-শামসা, শামস মানে সূর্য, সূর্যকে দেখেছি। ওয়াল কামারা, কামর মানে চন্দ্র, চন্দ্রকে দেখেছি। রাআইতুহুম, আমি দেখতে পেলাম তাদেরকে লি সাজিদিন, তারা নিজ নিজ কক্ষপথ থেকে জমিনে অবতরণ করে আমি ইউসুফকে সিজদা করতেছে। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন যখন দেখেছেন, এক বর্ণনা আসে তখন তার বয়স ছিল 12 বছর। কত বছর? 12 বছর। এই স্বপ্নের কথা তিনি তার বাবাকে বললেন। এখানে কয়েকটা শিক্ষা আছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন ইয়া আবাতি, হে আমার আব্বাজান। এখানে শিক্ষা হলো যে সম্মান এবং আদবের প্রতি লক্ষ্য রাখা চাই। এখানে শিক্ষা হলো নিকটবর্তী আত্মীয় হলে তাকে ডাকার ক্ষেত্রে সম্মান এবং আদবের প্রতি লক্ষ্য রাখা এবং সেই ধরনের শব্দ ব্যবহার করা এবং ডাকা। অনেকে বাবাকে ডাকে পাপা, ড্যাডি, আছে না? এর মধ্যে কোনো সম্মান আদবের কোনো আলামত নাই। সুতরাং বাবা মা অভিভাবকদের উচিত সন্তানকে সম্মান ও আদব সূচক শব্দমালা ব্যবহারের শিক্ষা দেওয়া এবং তাদেরকে অভ্যস্ত করে গড়ে তোলা। মোহাব্বত ভরা শব্দ নিয়ে যখন সন্তান ডাকবে, বাবাকে ডাকবে, মাকে ডাকবে, তখন দেখবেন আলাদা একটা মোহাব্বত তৈরি হয়। আম্মি জান করে যখন ডাক দেবে, আব্বা জান করে যখন ডাক দেবে, যদি আমাদের সমাজ ব্যবস্থা এমন না, শুনতে ভালো লাগে না? শুনতে ভালো লাগে। তো এখানে আদবের শিক্ষা দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে যে বললেন আমি দেখেছি স্বপ্নের ভিতরে 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য, তাদেরকে দেখতে পেয়েছি। এখন আসি এই স্বপ্ন সম্পর্কে একটু বলি। মনে রাখবেন প্রত্যেকটা মানুষই ক্লান্ত হয়ে গেলে বা রাতের বেলা বিশ্রামের সময় ঘুমাতে যায় না? আর ঘুমাতে গেলেই তো মানুষ কি দেখে? স্বপ্ন দেখে। তাহলে সব স্বপ্নের ব্যাখ্যার পিছনে ছুটতে হয় না। যে স্বপ্ন একাধিকবার দেখা হয়
মনের ভিতরে যেই স্বপ্ন আপনার দাগ কাটবে, সবার কাছে সেই স্বপ্নের কথা আপনি বলবেন না, বরঞ্চ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে যিনি অভিজ্ঞ, তাবির যিনি জানেন, তাকেই আপনি বলবেন। এই জন্য সব স্বপ্নের ব্যাখ্যার পিছনে আমরা ছুটবো না। যেই স্বপ্ন আমরা একাধিকবার দেখব, যেমন দেখেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে জবাই করা, শুনেছেন না এই ঘটনা? আব্দুল মুত্তালিব দেখেছিলেন নবীজির দাদা একাধিকবার। তার মানে বোঝা গেল এই স্বপ্নের কোনো উদ্দেশ্য আছে। অথবা যেই স্বপ্ন দেখার পর আপনার হৃদয়ে মনে দাগ কাটে, এটা আপনি জানতে চাবেন, এর পিছনে যাবেন, এবং যারা জানে একমাত্র তাদের কাছেই বলবেন, এছাড়া অন্য কারো কাছে না। যেমন ইউসুফ আলাইহিস সালাম দেখেছেন। এখন আসি, এই যে স্বপ্ন, এই স্বপ্ন হলো তিন প্রকার। কয় প্রকার? প্রথম হলো রুয়াতুম মিনান নফস, সারাদিন মানুষ যে কাজগুলো করে, যে কথাগুলো বলে, এবং যেই কাজ যেই কথা সে বেশি বলে বেশি করে, স্বপ্নের ভিতরে তার প্রতিফলন ঘটে। ঘটে না? এই বাদাম যারা বেচে, ঘুমের ভিতরে অনেকে আছে বাদাম বেচে, আছে না? বাসের হেল্পার দেখবেন ঘুমের ভিতরে মনে হয় ডাহাডাই করে। অনেক স্টুডেন্ট ছাত্র আছে ঘুমের ভিতরে পড়ে। এরপরে নির্বাচনের সময় স্লোগান দেয় না? হ্যাঁ, এই তক্তা বিস্কুট আর এক কাপ রং চা গ্রামে দেয়। এরপরে স্লোগান দেয় অমুকের নামে, দেখবেন ঘুমের ভিতরে স্লোগান দিতে আছে। তাহলে সারাদিন যে কাজটা আপনি করবেন বেশি, যে কথাটা বেশি বলবেন, ওটার প্রতিফলন স্বপ্নে ঘটতে পারে। এটার নাম রুয়াতুম মিনান নফস, নিজের কাজের প্রতিফলন। এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই। দ্বিতীয় নম্বরে হলো রুয়াতুম মিনাশ শয়তান, শয়তানের পক্ষ থেকে আজে বাজে স্বপ্ন, যেটা আপনি দেখতে চান না। এই স্বপ্ন দেখার পরে কারো কাছে বলতেও আপনার শরম লাগে, লজ্জা লাগে। এরকম আজে বাজে স্বপ্ন আমরা দেখি না? দেখি, মানুষ দেখে। এটা হলো রুয়াতুম মিনাশ শয়তান। এর ব্যাখ্যার পিছনে ছোটার প্রয়োজন নেই। তিন নম্বরে হলো রুয়াতুম মিনাল্লাহ, এই স্বপ্ন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এটার নাম হলো সত্য স্বপ্ন। হাদিস শরীফের ভিতরে এসেছে, সহিহ বুখারীর বর্ণনা, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হওয়ার 6 মাস পূর্ব থেকেই নবীজি সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে লাগলেন। সহিহ বুখারীর বর্ণনা, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহি আর রুইয়া সাদেকা, আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হবে গারে হেরায়। এর 6 মাস পূর্ব থেকে আল্লাহর নবী স্বপ্নের ভিতরে, ঘুমের ভিতরে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে লাগলে। তাহলে ওহীর সূচনা হয়েছে সুন্দর স্বপ্নের মাধ্যমে। মুফাসসিরে কেরামগণ বলেন, ঠিক এমনিভাবে ইউসুফ আলাইহিস সালামের কে যে আল্লাহ তাআলা নবুয়তি দান করবেন, সেই ওহীর সূচনাও এই স্বপ্নের মাধ্যমে শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, এই স্বপ্ন। এখন আসি, এই যে সন্তানের প্রতি বাবা মার স্নেহ মায়া মোহাব্বত, এখানে একটা কথা আগে একটু বলে নেই, পরবর্তীতে ইনশাআল্লাহ স্মরণ থাকলে বলবো। সেটা হলো সূরা ইউসুফের ঘটনা আমরা একাধিকবার আংশিক হোক, বিচ্ছিন্নভাবে হোক, কম হোক বেশি হোক শুনছি কিনা, কম বেশি জানি কিনা, এতটুকু মেসেজ তো আমাদের কাছে আছে। সব থেকে বেশি মেসেজ তো হলো ইউসুফ জুলেখা, এইটাই বেশি আমরা জানি। আর এর থেকে বড় যে মেসেজ, সেটা হলো ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম থেকে আল্লাহ বিচ্ছিন্ন করে দিলেন। একজন সিরিয়ায় ফিলিস্তিনে, আর একজন হলেন মিশরে। সন্তানের মহব্বতে, স্নেহে মায়া মহব্বতে কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি চলে যায়, অন্ধ হয়ে যায়। সন্তানের মহব্বতে অন্ধ হয়ে যান। এখন এর ব্যাখ্যায় কেউ কেউ বলেন যে আল্লাহ তাআলা একজন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকে এরকম কেন কষ্টটা দিলেন, সন্তানকে দূরে কেন নিয়ে গেলেন, কাঁদতে কাঁদতে অন্ধই হয়ে গেলেন, এত বছর পর্যন্ত কাঁদাইলেন। তো এর ব্যাখ্যায় কেউ কেউ বলেন, কোন বর্ণনায়, যে নিয়ম হলো মুহাব্বতের মালিক হলেন একজন, তিনি কি? আল্লাহ তাআলা বলেন, প্রথম মুহাব্বত হবে আমার সাথে। আমার মুহাব্বতের মাধ্যমে স্ত্রীকে, বাবাকে, মাকে, সন্তানকে, সবাইকে কি করবা? ভালোবাসবা। আমার থেকে যদি কাউকে বেশি মুহাব্বত করতে যাও, কি করে দেব? মাঝখানে দেয়াল, প্রাচীর বানিয়ে দেব। ইয়াকুব আলাইহিস সালামের ক্ষেত্রে এমন হয়েছে, তেমনটা বলছি না, তো যাই হোক, কারো কারো মত এটা পাওয়া যায়। এই যে মহব্বত, ভালোবাসা, মা বাবা তার সকল সন্তানকেই কিন্তু স্বাভাবিকভাবে বেশি মহব্বত করে। একটা বাবা মায়ের 5টা 10টা সন্তান থাকতে পারে না?
হাতের 5টা আঙ্গুল কারো থেকে কোনোটা কম না, কিন্তু তারপরও আমরা অনেকেই জানি যে ভাই বোনদের ভিতরে কোনো একজনের প্রতি আমার বাবার বা মায়ের মহব্বত একটু আলাদা, এরকম আছে না? থাকতে পারে এটা। তবে সন্তানদের মধ্যে উত্তম গুণাবলী যার মধ্যে বেশি, তার প্রতি আলাদা এক ধরনের মহব্বত তৈরি হয়। যেমনটা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের ছিল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যাকে জিজ্ঞেস করলেন, খেয়াল করেন, মেয়েকে জিজ্ঞেস করলেন কার প্রতি মায়ের মহব্বত বেশি, সন্তানদের মধ্যে কার প্রতি? উত্তরে তার মেয়ে বললেন, সন্তান যদি ছোট হয়, সবার ভিতরে যে ছোট, তার প্রতি বাবা মায়ের মহব্বত কি থাকে? আলাদা, বেশি থাকে। বড় হওয়া পর্যন্ত, বড় হওয়ার আগ পর্যন্ত ছোটর উপরে অনুপস্থিত, যতক্ষণ সে উপস্থিত না হয়। সন্তান বিদেশে থাকে, আলাদাটা মহব্বত না, যতদিন ফিরে না আসে। সন্তান যদি অসুস্থ হয়ে যায়, যেই সন্তানটা সুস্থ হওয়ার আগ পর্যন্ত ওই অসুস্থ সন্তানের প্রতি বাবা মায়ের মহব্বত কম না বেশি? কি দারুণ উত্তর দিলেন, কি চমৎকার অ্যান্সার! আমি শোনার পর অবাক হয়ে গেছি, জীবন হতে কথা শুনি নাই যে সন্তানদের প্রতি মহব্বত কম বেশি হয়, কিন্তু তারতম্য স্থান কাল পাত্র ভেদে এটা কম বেশি হতে পারে। কতটা যুক্তিযুক্ত এবং স্বাভাবিক এই উত্তর ছিল। তো একটা ঘটনা বলছি, এরপরে আলোচনা ইতি টানবো। বাদশাহ তার উজিরকে একদিন ডেকে বলল, আগামীকাল আমার দরবারে সব থেকে যে সুন্দর বাচ্চা আছে এই দেশে, ওই বাচ্চাটা দরবারে আমার কাছে নিয়ে আসবে। পরের দিন দেখা গেল উজির তার নিজের বাচ্চাটাই বাদশার দরবারে নিয়ে আসছে। ঘটনাক্রমে বাচ্চাটা ছিল কালো, দেখতে সুন্দর না। তো বাদশাহ উজিরকে বলল, উজির, কাজটা কি করলা? কালকে যে বলছি আমার কথার মর্ম বুঝছো? উজির বলল, জি বাদশাহ বুঝছি। কি বলছি? বাদশাহ, আপনি বলছেন সব থেকে সুন্দর সন্তান নিয়ে আসতে, আমি সব থেকে সুন্দরটা নিয়ে আসছি। উজির বলল, তোমার চোখে এই সুন্দর? বাচ্চাটা তো আমার বাচ্চা, আর আমার বাচ্চা আমার চোখে পৃথিবীর সমস্ত বাচ্চার থেকে সুন্দর। প্রত্যেক বাচ্চা তার বাবার কাছে, মায়ের কাছে সব থেকে কি চাই? সে কালো হোক, দেখতে যাই হোক সুন্দর, কারণ বাবা এবং মায়ের চক্ষুটা আল্লাহ এমন ভাবেই বানিয়েছেন। ও বাচ্চা, আপনি যদি আমার চোখ দুইটা দিয়ে আমার বাচ্চাকে দেখেন, তাহলে বুঝবেন যে আমার বাচ্চা কত সুন্দর। এই যে লাইলি মজনুর ঘটনা আমরা শুনেছি, লাইলি মজনুর ঘটনা কিন্তু বাস্তব, এটা কাল্পনিক না, এটা বাস্তব বলা হয়। তো কারো কারো মত, লাইলি কিন্তু দেখতে বেশি সুন্দর ছিল না, কারণ লাইলুন শব্দের অর্থ আরবিতে রাত্র, মানে কালো। লাইলি দেখতে কালো ছিল। তো একবার এক বাদশা মজনুকে বলল, মজনু, তুই তো আসলেই একটা পাগল। বললো, কেন? এই কালা একটা মাইয়া, এটার জন্য তুই এরকম পাগল হইছো? দুনিয়াবাসী তোরে চেনে মজনু, মজনু মানে পাগল, উম্মাদ, এ তো কালো। তখন মজনু কবিতার আঙ্গিকে, শেরের আঙ্গিকে বলতেছিল, বাদশাহ, আমি মজনুর চক্ষু দুটো যদি আপনারা লাগাই দিতে পারতাম, আমার দুইটা চক্ষু দিয়ে যদি আমার লাইলিরে দেখতেন, তাহলে আপনি বুঝতেন লাইলি কত সুন্দর। তো এই সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছেন প্রত্যেককেই, এবং প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক অনন্য সুন্দর, কেউ কারো থেকে কম না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে সুন্দর সুন্দর গুণাবলী দিয়ে দিয়েছে। আমরা সেই গুণাবলী দেখতে পাই না, বহিঃপ্রকাশ ঘটাতে পারি না, বিদায় হয়তো আমরা ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কথাগুলো বলে দিলেন। এখানে আরেকটু বিষয় আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেই বিষয়টি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের কথাগুলো যে বললেন, স্বপ্নের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম দেখতে পেলেন তার 11টি নক্ষত্র এবং চন্দ্র এবং সূর্য, এইগুলো ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করছেন। এর অর্থ কি? তো এর ব্যাখ্যার ভিতরে বলা হয়েছে, মুফাসসিরিন কিরামগণ বলেছেন 11টি নক্ষত্র দ্বারা উদ্দেশ্য হলো ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই। কারণ ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের এক স্ত্রী যার নাম ছিল রাহিল। কি নাম ছিল? রাহিল। এর গর্ভে 2 জন সন্তান হয়, ইউসুফ, বিনিয়ামিন। এরা হলো আপন 2 ভাই। আর অন্য স্ত্রীর গর্ভে হয় বাকি 11 সন্তান। তাহলে বাবা হলো 1, মা 2। তাহলে 11টি নক্ষত্র দ্বারা উদ্দেশ্য হলো ওই বাকি 11 ভাই, আর সূর্য এবং চন্দ্র দ্বারা উদ্দেশ্য হলো বাবা এবং মা। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী, রাষ্ট্রপ্রধান তিনি যখন হবেন, দেশের দায়িত্ব যখন পাবেন, তখন ইউসুফ আলাইহিস সালামকে ওই 11 ভাই এবং তার বাবা এবং মা সম্মান সূচক সিজদা করবেন।
এবং এই যে স্বপ্ন, এই স্বপ্নের তাবির হলো সেটা, এবং এই স্বপ্ন প্রতিফলন হবে তিনি যখন মিশরের সিংহাসনে আসীন হবেন। আর নবীদের স্বপ্ন ওহীর মর্যাদা রাখে। নবীদের স্বপ্ন কি মর্যাদা রাখে? ওহীর মর্যাদা রাখে। এই এখন এখানে একটি বিষয়ের আমি খোলাসা করে দিচ্ছি সর্বশেষ, সেটা হলো সিজদা করলেন। সিজদা শব্দ উল্লেখ হলো, এটা মনে রাখবেন। সিজদা হলো দুই প্রকার, সিজদায়ে তাজিমি, সিজদায়ে উলুহি। সিজদায়ে তাজিমি হলো সম্মান সূচক সিজদা, আর সিজদায়ে উলুহি হলো ইলাহ, মাবুদ, আল্লাহ হিসাবে সিজদা। তো সিজদায়ে তাজিমি এটা এক সময় জায়েজ ছিল, বিশেষ করে ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে, মানে সম্মান সূচক সিজদা, সিজদায়ে তাজিমি। ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, বাবা এবং মা যে তাকে সিজদা করলেন, এই সিজদাটা কি খোদা হিসাবে, আল্লাহ হিসাবে না সম্মান হিসাবে? সম্মান সূচক সিজদা ছিল। তবে সেই হুকুম রহিত হয়ে গেছে। উম্মতে মুহাম্মাদীর শরীয়তের ভিতরে সিজদায়ে তাজিমি করাও কি নাই? জায়েজ নাই। আর সিজদায়ে উলুহি যেটা খোদা হিসাবে যে সিজদা, আল্লাহ হিসাবে, মাবুদ, উপাস্য হিসাবে যে সিজদা, এই সিজদা কোনো জমানায় কি ছিল না? জায়েজ ছিল না। কোনো জমানায় জায়েজ ছিল না। কারণ খোদা হিসাবে, আল্লাহ হিসাবে, ইলাহ হিসাবে সিজদার মালিক হলেন একজন, তিনি কে? আর সম্মান সূচক সিজদা ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে জায়েজ ছিল, পরবর্তীতে রহিত হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে সিজদায়ে তাজিমি কি নাই? জায়েজ নাই। অনেক বেদাতি ভণ্ড পীর আছে, আর মুরিদরা সিজদা করে, মাজারে সিজদা করে। ওরা বলে, হেই বেটারা, তোরা কোরআন বোঝো না, সূরা ইউসুফের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে বাবা মায় সিজদা করছে, 11 ভাই সিজদা করছে। তাহলে ওই সিজদা দ্বারা উদ্দেশ্য কি? সম্মান সূচক সিজদা। আর সেই সিজদা উম্মতে মুহাম্মাদীর শরীয়তে জায়েজ আছে না। সুতরাং আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কাউকে সিজদা করে, এমনকি নবীজির রওজার সামনে গিয়েও যদি সিজদা করে, ও মুশরিক হয়ে যাবে। ওকে তাওবা ইস্তেগফার করে, কালেমা পড়ে ঈমান নবায়ন করতে হবে, মুসলমান হইতে হবে। সুতরাং আমরা এর উত্তরে বলবো, সেটা সম্মান সূচক সিজদা ছিল, তার শরীয়তে জায়েজ, উম্মতে মুহাম্মাদের শরীয়তে জায়েজ না। আল্লাহ তাআলা যে আলোচনাগুলো সূরা ইউসুফের আলোকে যে আমরা শুনলাম, নসিহাগুলো, সবকগুলো স্মরণ রেখে আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। অনেকেই দোয়া চেয়েছেন, সংক্ষেপে দোয়া করি। রায়ান নামে একটি বাচ্চা অসুস্থ, ডেঙ্গু জ্বরে, আর অনেকেই অসুস্থ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا واجعلني في أعين الناس كبيرا اللهم إنا نسألك العافية والمعافاة في الدنيا والآخرة رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, ইশার সালাতের পরে সূরা ইউসুফের তাফসীর করে এবং শুনে আমরা কিছু গুনাহগার বান্দা ধৈর্য ধরে আপনার রহমত ও বরকতের ঘরে দুয়ারে বসে আছি, আপনার রহমতের চৌখাট ধরে আছি, আপনার রহমতের আসলখানা আঁকড়ে আছি। মেহেরবানি করে আমাদের সকলের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। জীবিত মৃত নারী পুরুষ ছোট বড় সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের নেক আমলগুলো মেহেরবানি করে কবুল ও মঞ্জুর ফরমান। হায়াতে তৈয়্যিবা আমাদের সকলকে নসিব করে দেন। রব্বে কারীম, সূরা ইউসুফের আলোচনা হলো, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। গোটা সূরা ইউসুফের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত তার সারমর্ম সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে আল্লাহ আমরা ধৈর্যের সাথে আল্লাহ শুনতে পারি, সেই তৌফিক দান করে দেন। রব্বে কারীম, আমাদের সকলকে দিনের খাদিম হিসেবে আপনি কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন অনেকে। রায়ান নামে একটি বাচ্চার, অনেকের বাচ্চা অসুস্থ। আল্লাহ যে সমস্ত ভাইয়েরা, বাবারা, ছেলেরা, মায়েরা অসুস্থ, সকলকে আপনি শিফায়ে আজিলা কামিলা দান করে দেন। রব্বে কারীম, সকল বিমারি থেকে শিফা নসিব ফরমান। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দিনের উপরে সিরাতে মুস্তাকিমের উপরে সাদেক কদম থাকার তৌফিক দান করেন। রব্বে কারীম, মুসলিম কিরামের দিনের সমস্ত নেক দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান। আল্লাহ আল্লাহ রব্বে কারীম, আমাদের পরিবারের সকল সদস্যকে আপনি দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দেন।
হালাল খাওয়ার তৌফিক দান করেন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। রব্বে কারীম আমার মা বোনদেরকে আল্লাহ সত্যিকারের সৌন্দর্য তো হলো দুনিয়ার আর্টিফিশিয়াল সৌন্দর্য নয়, ন্যাচারাল সৌন্দর্য। আর সেই সৌন্দর্য বৃদ্ধি পায় মেকআপের মাধ্যমে নয়, কসমেটিক্সের মাধ্যমে নয়, সেই সৌন্দর্য বৃদ্ধি পায় উজুর মাধ্যমে, উজুর পানির মাধ্যমে, পর্দার হিজাবের মাধ্যমে। আমার মা বোনদেরকে আপনি শরিয়া মোতাবেক পর্দা পালন করার 5 ওয়াক্ত নামাজি বানায় দেন।